দর্শক, জেনেভায় ইরান এবং আমেরিকার যে শান্তি বৈঠক চলছে, সেই শান্তি বৈঠকের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে যে ইরান একটি লোভনীয় একটি ইচ্ছে প্রকাশ করেছে, যেটা আমেরিকা লুফে নেবে। সেই প্রস্তাবটি কি, আলোচনা করব এই বিষয়ে। এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ নিউজ চ্যানেল। সেখানে ফলাও করে বলা হয়েছে, ইরান আমেরিকার কাছে এমন কিছু প্রস্তাব দিতে চলেছে যেখানে ইতিমধ্যেই যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে জল ঢেলে ঠান্ডা করে দেবে। তাহলে শুরু করি। কিন্তু শুরু করার আগে প্রিয় বন্ধু, প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনার সামনে প্রথম, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। চলুন দর্শক, শুরু করা যাক। আপনারা জানেন ইতিমধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্য ব্যস্ত হয়ে গেছে। এই পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য কখনো ওমানে, কখনো বা তুরস্কে বসার প্রস্তাব দিচ্ছে আমেরিকা। যদিও এই মুহূর্তে খুব শান্তিপূর্ণভাবে বৈঠক চলছে বলেই দাবি করেছেন দুই পক্ষ। একদিকে আমেরিকাও দাবি করছে আলোচনা খুব সুন্দরভাবে এগোচ্ছে, আবার ইরানও দাবি করছে আলোচনা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আগাচ্ছে। তবে বলা বাহুল্য, যুদ্ধর পরিস্থিতি, যেগুলো সরঞ্জাম দরকার যুদ্ধ করার জন্য, দুই পক্ষই সাজো রব। একদিকে যখন কূটনৈতিক টেবিলে সুন্দর আলোচনা চলছে বলে দাবি করছে দুটি দেশ, অন্যদিকে তারা যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই বিষয়ে কূটনৈতিক মহল মনে করছে এটা আমেরিকার কাছ থেকে শিখেছে ইরান। বিগত দিনে যে 12 দিনের যুদ্ধ করেছে আমেরিকা ইরান, তাতে আলোচনা চলাকালীন হঠাৎ করে আমেরিকায় প্রথম ইরানের উপরে আক্রমণটা করে। তবে সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে ইরান কিন্তু খুব সুকৌশলেই এগিয়ে যাচ্ছে। তবে ইরান থেমে নেই কোনো দিক থেকেই। ইরানের হাতে আছে আইআরজিসির মতো শক্তিশালী সেনাবাহিনী, এবং সবচাইতে মজার বিষয়, মাত্র 9 কোটি সামথিং দেশের জনসংখ্যা, আর সেখানে প্রায় 1 কোটিরও বেশি স্বেচ্ছাসেবক আছে, যেটা এই পৃথিবীতে খুবই রেয়ার। যেখানে ভারতবর্ষে প্রায় 150 কোটি জনগণ, সেখানে তার স্বেচ্ছাসেবক সংগঠন বা যদি সেনাবাহিনী ধরে নেওয়া যায়, সেই তুলনায় ইরানে অনেক বেশি। যদিও পদাতিক সেনাবাহিনী দিয়ে এই যুগে যুদ্ধ করা যায় না, তবে যুদ্ধ না করা গেলে কি হবে, এই পদাতিক সেনাবাহিনী দিয়েই প্রত্যেকটা দেশ তার শক্তি প্রদর্শন করে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন দিনের পর দিন কিভাবে ট্যারিফ এবং নিষেধাজ্ঞার বোঝা চাপিয়ে ইরানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। তবে কি এমন লোভনীয় প্রস্তাব দিতে চলেছে ইরান, এই বিষয়ে আপনাদের সামনে বলছি। লোভনীয় প্রস্তাব দিতে চলেছে যে এই সময় যে ইউরেনিয়াম নিয়ে যে সংকট দেখা দিয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেখানে ইরান এই মুহূর্তে ইউরেনিয়াম যে সংরক্ষণ, সেটা কমিয়ে নিয়ে আসবে বলেই শোনা যাচ্ছে। পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং তারা একটা লিখিত অনুমোদন দেবে, লিখিত প্রস্তাব স্বাক্ষরিত করবে যে আমরা পারমাণবিক অস্ত্র আবিষ্কার করব না। অন্যদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমেরিকা কিন্তু এই দুটি প্রস্তাব খুব ভালোভাবেই দিয়ে রেখেছে। আর সবচাইতে ইরানের কাছে টোটকা হিসাবে যে প্রস্তাবটা দিতে চলেছে, সেটা হচ্ছে ইরানের যে তেল এবং গ্যাসের ব্যবসাতে ভাগিদারি করার জন্য আমেরিকাকে আহ্বান জানাতে চলেছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, এই যে লোভনীয় টোটকা সেটা গিলে নেবে, এটাই আশা করছে গোটা পৃথিবী তথা ভূরাজনীতি। আমরা অত্যন্ত কৌশলে দেখতে পাই যে ইরান সবসময়কার জন্য তার কূটনৈতিক যে চাল, সেই কূটনৈতিক চালেই এখনো পর্যন্ত টিকে আছে গোটা পৃথিবীতে। আর আমেরিকা কি দেবে ইরানকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা মুক্ত, ট্যারিফ মুক্ত করে দেবে, এটাই তার কাছ থেকে আশা করছে এই মুহূর্তে ইরান।
তবে বলা ভালো, আপনাদের বলে রাখি এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সামনে জেনে রাখা দরকার আছে, আমরা যতটুকু মনে করছি তাতে সত্যিই যদি আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি করে এই যুদ্ধ পরিস্থিতি থামিয়ে দেয়, তাহলে গোটা বিশ্ব রাজনীতিতে বেশ খানিকটা চীন এবং রাশিয়া থেমে যাবে বলে মনে করছে। অর্থাৎ চীন ঘরে বসে বসে দেখতে চাইছিল যে কত দ্রুত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তাদের যে, আপনারা জানেন, চীনের কাছে প্রচুর পরিমাণে যে যন্ত্রপাতিগুলো আছে, সূর্য থেকে তাপ সংগ্রহ করে ইলেকট্রিক যন্ত্র বলুন, আর আপনারা জানেন ইতিপূর্বে স্বর্ণ বা রূপো যে পরিমাণে চীন এই মুহূর্তে মজুত করে রেখেছে, তাতে স্যাটেলাইট থেকে শুরু করে সমস্তটাই যে পরিমাণে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন, আমেরিকার ধ্বংস খুব দ্রুতই হতো। ট্রাম্প যদি এই চুক্তিতে সম্মত হয়, তাহলে বকলমে বলতেই হয় এখানে দুটো দেশ কিন্তু খুব ভালোভাবে বেঁচে যাবে। একদিকে চীন তার গতিটা যত দ্রুত বাড়ছিল, সেটা হয়তো বা দ্রুত বাড়লেও আমেরিকার পতনটা হয়তো বা অত দ্রুত হবে না যতটা যুদ্ধক্ষেত্রে আমেরিকার পতন হতো বা আমেরিকার পতন হওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করছে গোটা পৃথিবী। প্রিয় দর্শক, আমরা আরও যে বিষয়গুলো জানতে পারছি, বিশেষ করে দি ইসরায়েল গণমাধ্যমে ফলাও করে বলেছেন যে আমরা এই পরিস্থিতিতে ইরানকে যে কোনো মুহূর্তেই থামিয়ে দিতে চাই। সেটা এই মুহূর্তে যদি চুক্তির মধ্যে তারা আটকে যায়, তাহলে দেশ তথা গোটা পৃথিবী অনেকটা শান্তির সম্মুখীন হতে পারবে। কূটনৈতিক চালে যদি ইরান এই মুহূর্তে বেঁচে যায়, আর ট্যারিফ এবং বিভিন্ন যে নিষেধাজ্ঞাগুলো জারি করে রেখেছে, সেই জায়গা থেকে ইরান যে পরিমাণে শক্তিশালী জায়গায় আছে, তাদের ইউরেনিয়াম যে সংরক্ষণের জায়গাটা, সেটা যদি এই মুহূর্তে স্টপ করে দেয় কয়েক বছরের জন্য, তাতে যে ইরান যে খুব পিছিয়ে পড়বে এটা কিন্তু নয়। আবার আমেরিকা যদি এই ইউরেনিয়াম সংরক্ষণের প্রস্তাবে ইরানের মাথা থেকে ট্যারিফ বা নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে পক্ষান্তরে ইরানের মধ্যে যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে উত্তেজনা, সেই উত্তেজনাটা কিছুটা প্রশমিত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আমরা আরও একটি বিষয় আপনাদের সামনে জানিয়ে রাখছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে সদ্য আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের সঙ্গে ইরানের খুব ভালো সম্পর্ক হতে চলেছে। বিশেষ করে ইব্রাহিম তাউরের সঙ্গে যে পারমাণবিক চুক্তি করছে ইরান, এইটাই হচ্ছে সবচাইতে কূটনৈতিক কৌশল। এবং ইরান ভাবছে যে যেহেতু আমরা একটা পারমাণবিক শক্তি বা কৌশল নিতে চলেছি, এক্ষেত্রে আমেরিকার সঙ্গে যদি আমরা কিছুটা নমনীয় ভূমিকা নিই, তাতে অনেকটা কূটনৈতিক দিক থেকে ইরানেরই লাভ হবে বলেই মনে করছে এই মুহূর্তে খামেনির দেশ ইরান। সব দিক থেকে বিচার করলে দেখতে পাওয়া যাবে যেভাবে মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবী যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এবং স্বর্ণ তথা পেট্রোলিয়াম যেভাবে দিনের পর দিন বেড়েই চলেছে দাম, তাতে কিছুটা হলেও লাগাম পড়বে বলেই মনে করছে অনেক বিশেষজ্ঞ মহল। প্রিয় দর্শক, আমরা কিন্তু বারবার আপনাদের সামনে তুলে ধরি যে সব সময় প্রত্যেকটা মুহূর্ত কী বিষয়ে কোথায় কতটুকু আলোচনা হচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরি। তবে আমরা সবসময়তেই চাই আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা যুদ্ধের বিপক্ষে। আমার মনে হয় গোটা পৃথিবীর প্রত্যেকটা সাধারণ মানুষ, সিভিলিয়ান মানুষ কখনোই যুদ্ধের পক্ষে হতে পারে বলে মনে করি না। আমরাও যুদ্ধের পক্ষে নয়। এখানে সাম্রাজ্য দখলদারের ক্ষেত্রেই এই যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে হয় তাদের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য। আমেরিকা আজকের দিনে গোটা বিশ্বের যে সাম্রাজ্যবাদীদের ধারক এবং বাহক হয়ে উঠেছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তাদেরকে অর্থাৎ আমেরিকাকে এই ধরনের যুদ্ধের কৌশল নিতে হয়। তবে ইরান যে কৌশলী ভূমিকা নিতে চলেছে, এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যে আগামী দিনে এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে ইরান আবারও স্বাভাবিক স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনে ফিরতে পারবে, সেদিকেই নজর রাখছে গোটা পৃথিবী। প্রিয় দর্শক, আমরা কিন্তু সবসময় দেখতে পাচ্ছি যে ইরান যেভাবে তার কৌশলী দিক থেকে এক বিন্দুও ছেড়ে কথা বলেনি,
তাতে এই চুক্তি যদি সম্পূর্ণ হয় তাহলে আমরা মনে করছি যে এই জয় কিন্তু ইরানেরই হবে। পক্ষান্তরে আমেরিকার ট্রাম্প যদিও এই দুই বৃহৎ রণতরী বিশেষ করে ভূমধ্যসাগরে এবং আরব সাগরে নিয়ে এসে যে ফেঁসে গেছে, সেই ফেঁসে যাওয়া থেকে বেশ খানিকটা মুক্তির স্বাদ পেতে পারে এই ইরানের এই প্রস্তাব থেকে। অর্থাৎ ইরান একদিকে যেমন ইরানের গ্যাস এবং তেলের ভাগিদারি দেওয়ার কথা বলছে, অন্যদিকে যেমন বলছে যে ইউরেনিয়াম সংরক্ষণের কথা বলছে, তারা সীমিত করবে, তারা বলছে পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকবে তারা। অর্থাৎ ইরান বলছে যে ইরানের মধ্যে যে রেয়ার আর্থ পদার্থ যেগুলো তৈরি হয় খুব রেয়ার, এবং বিশেষ করে চিপস, স্যাটেলাইট এবং বিভিন্ন ধরনের যুদ্ধ যন্ত্র, মিসাইল তৈরি করতে গেলে যে রেয়ার আর্থ পদার্থগুলোর প্রয়োজন, সেইগুলোও ইরান নাকি সাপ্লাই দেওয়ার কথা বলছে আমেরিকাকে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রস্তাব যে খুব দ্রুত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুফে নেবে সেটা বলাই যায়। প্রিয় দর্শক, যদি ইরান এবং আমেরিকার মধ্যে যদি শান্তি চুক্তি সম্পূর্ণ হয় তাহলে আপনার কি মনে হয়, এখানে ইরান কি পরাজিত হবে, নাকি কিছুটা সময় পাবে ইরান আগামী দিনে আবারও শক্ত হয়ে দাঁড়ানোর জন্য? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও অন্য একটি এপিসোডে নিশ্চয়ই আপনার সামনে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ।